দুজন মিয়া বিবি একসাথে বাড়ি থেকে বেরোবো, নিজেদের কাজের দ্বারা সবাইকে সাহায্য করব, তাই না? যদি কাজী সাহেবের বাড়িতে মেয়ের পরিবর্তে ছেলে জন্মাতো আর সেও শহর কাজী হওয়ার যোগ্য হতো, তখন কি করতে? গুড মর্নিং। জারা বেগম, এখন তোমার শহর তোমার আব্বার ডেপুটি হয়ে গেছে, তাহলে তার পোশাকও আব্বার টক্করের তো হতে হবে। জারা, এবার তুমি ভুলে যেও না যে তুমি শরিয়া বোর্ডের মেম্বারের সাথে সাথে নায়েব শহর কাজের বিবিও। যারা আমাকে ওই সকাল সকাল তুমি কোথায় চললে? আচ্ছা জনাব, আপনার নায়েব কাজী হওয়ার পর আপনি এটাও ভুলে গেলেন যে আপনার শরিয়া বোর্ডের আমিও একজন মেম্বার। তো তাতে যে এঙ্গেজমেন্ট, শাদি সবকিছু হয়ে গেছে। তোমার মতন এরপর আমাকেও তো কাজে ফিরতে হবে। আর তাছাড়া আমিও দেখতে চাই যে আব্বার পাশে বসে থাকা নতুন নায়েব কাজী তাকে কেমন দেখতে লাগবে। আজ বাড়িতে অতিথি আসছে না? হ্যাঁ, আমার মনে হয় তোমার ঘরের কাজে সাহায্য করা উচিত। আমি আর ভাবিকে সাহায্য করা উচিত। দেখো যারা, তুমি এই বাড়ির বিবি আর এই সংসারের পুরো দায়িত্ব এখন তোমার কাঁধে। কবির, আমার মনে হয় আমি দুটো দায়িত্বই পালন করতে পারবো। আর এমনিতেও আজকের মিটিং তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আগে তুমি বিবির দায়িত্ব পালন করো।
জারাকে আম্মি ডেকেছেন। ভাবি, কি বানাচ্ছ তুমি? দম বিরিয়ানি। আলিনা, আমাকে একটা কথা বলো, আব্বু এত আয়োজন করাচ্ছেন কেন? কে আসছে? ভাবি, আমিও জানি না। জানো, এসব চিন্তা করেই আমার পেটে ব্যথা করছে, কিন্তু আব্বু তো আমাকে বলছেনই না। আমি জানি আলিনা আজ কে আসছে। সত্যি রুকসার আপ্পি, বলো না কে আসছেন। আজ এমন কিছু বিশেষ লোকজন আসবেন যে সারা জীবনের মতো একজনের ভাগ্য বদলে দেবে। তুমিও না রুকসার আপ্পি, যা পারো বলো। তুমি আমাকে এই বাড়ি থেকে তাড়াতে চেয়েছিলে না যারা, কিন্তু আজ তুমি এই বাড়ি থেকে বিদায় হবে আর কবির আমার শহর হবে। কোথায় আছো কবির? গেস্টরা তো চলে আসবে। দিদি দিদি, আজ আমি ভীষণ খুশি দিদি। আমার বিশ্বাস আছে যে আব্বু ওনার দেওয়া কথা নিশ্চয়ই পালন করবেন। আব্বুকে এত ভরসা কেন করছিস রুকসার? উনি কি একবারও বলেছেন যে কি হতে চলেছে বা কে আসতে চলেছে? না দিদি, কিন্তু উনি আমাকে বলেছেন যে সুন্দর করে সাজতে। রুকসার, তুই এত ভরসা নিয়ে কি করে বলতে পারিস যে আব্বু তোর সব কথা রাখবেন? কারণ এখনই সঠিক সময় এসেছে দিদি। আব্বু বারবার বলেছেন যে একবার কবির শহর কাজী হয়ে যাক, তারপর ও শুধু তোমার। এখন তো দস্তার বন্দিও হয়ে গেছে, তাহলে তুমি এখনো সন্দেহ করছো কেন? জানি না রুকসার, আমার আব্বুর প্রত্যেক কথায় প্রত্যেক ব্যবহারে কেমন যেন সন্দেহ হয়। দিদি, আজ সমস্ত সন্দেহ মন থেকে মুছে ফেলো। শুধু সেই মুহূর্তের অপেক্ষা করো যখন জারাকে তার জায়গাটা দেখিয়ে দেওয়া হবে। আর সে বংশের বালা দুটো যেটা আম্মি নিজের হাতে জারাকে পরিয়েছিলেন, আব্বু নিজের হাতেই বালা দুটো আমার হাতে পরাবেন ইনশাআল্লাহ। কবির, আমি কখন থেকে তোমায় কল করছি, দাও আমাকে দাও। আরে আগে ফোনটা কাটো তো। আচ্ছা হ্যাঁ, কোথায় ছিলে? এত দেরি করলে কেন? জানো আম্মি কত চিন্তা করছিলেন। না মেসেজের রিপ্লাই দিচ্ছ, না কল তুলছো। কোথায় আজ ছিলে? তুমি জানতে পারলে কাদের ইনভাইট করেছে আব্বু? জানি না, আব্বু শুধু এইটুকু বলেছেন সবাই যেন একসাথে একসময় চলে আসে। নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার, নইলে আব্বু তো এমন বলে না। রেডি হয়ে নাও, আমিও আসছি। নিশ্চয়ই। সালামু আলাইকুম। ভালোই হয়েছে, আজ যা হবে ওনাদের সামনেই হবে। ওনাদের মেয়েকে নিজেদের সঙ্গেই নিয়ে যাবেন। শাহবাজ মিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কত বছর পর দেখা, কেমন আছেন বলুন? আমি ভালো আছি, আপনার খবর কি? আসুন আসুন, বসুন। উনি হলেন আমার ছোটবেলার বন্ধু হাসিব মিয়া। দুবাইতে অনেক বড় বিজনেস ওনার।
আর মিয়া, এই হলো আমার ছোট্ট পরিবার। উনি হলেন আমার বেয়াই শহর কাজী ইরফান সিদ্দিকী, ওনার বেগম সালমা ভাবি, আমার বেগম আয়েশা, আমার 2 ছেলে, বড় ছেলে কাশান, ছোট ছেলে কবির। আসসালামু আলাইকুম। আমার 2 বৌমা জিনাত, জারা। আর এই হলো আমার 2 মেয়ে। ছোট মেয়ে আলিনা আর বড় মেয়ে রুকসার। আসলে রুকসার জিনাতের ছোট বোন, কিন্তু আমার কাছে মেয়ের চেয়ে কোনো অংশে কম নয় রুকসার। তাই আমি চাই যে রুকসারের সম্বন্ধ তোমার একমাত্র ছেলের সঙ্গে হোক। বাহ, কি ভালো খবর দিলে এটা। অনেক অনেক মুবারক। আপনাকেও অনেক অনেক মুবারক। রুকসার, অনেক মুবারক তোমাকে। আল্লাহ সবসময় তোমায় সুখে রাখুন। এসো। মাশাআল্লাহ, ভারী সুন্দর দেখতে। শাহবাজ মিয়া, আপনার মেয়েকে পছন্দ হয়েছে। তাহলে এই সম্বন্ধ পাকা তো? হ্যাঁ, নিশ্চয়ই। দাদা, আমরা তো মিয়া বিবি রাজি কি করবে কাজী, এই ফিলোসফির মানুষ। 2-3 দিনের মধ্যে আমার ছেলে চলে আসবে। ওরা একে অপরকে দেখে পছন্দ করে নিক, তারপর দেরি না করে তাড়াতাড়ি শাদি করিয়ে দেব। সেই ভালো। তাহলে এই আনন্দে তুমি মিষ্টি মুখ করো। নাও, খাও। নাও যারা, সবাইকে মিষ্টি মুখ করাও। হ্যাঁ আব্বু। আজ এমন কিছু বিশেষ লোকজন আসবেন যে সারা জীবনের মতো একজনের ভাগ্য বদলে দেবে। মুবারক রুকসার। এটা তোমার জন্য। এবার শুধু ছেলেকে দুবাই থেকে ফিরে আসতে বলো, বাকি সব দায়িত্ব আমার। আমাদের দিক থেকে এই সম্পর্ক একেবারে পাকা ধরে নাও। হ্যাঁ, ঠিক আছে, পরে আবার কথা হবে। খুদা হাফেজ। আপনি আমার বোনকে কেন শান্তিতে থাকতে দিচ্ছেন না আব্বু? আমি ভাবতেও পারি না এমন সম্পর্কের কথা, যার কারণে কবির আমার থেকে দূরে চলে যাবে। ছেলেটি খুবই ভালো। ওই পরিবারে তুমি সুখে শান্তিতে থাকবে। আর কত খেলা খেলবেন ওর সাথে? খেলা? বলো তো কোন খেলাটা খেললাম আমি? হসপিটালের বেডে জীবন আর মৃত্যুর সঙ্গে লড়াই করা সেই মেয়েকে আপনি যে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন না, সেই খেলা। আর আজ আমার সাথে অন্য কারোর সঙ্গে করিয়ে
আমায় চিরকালের মতো কবিরের কাছ থেকে দূরে করে দিচ্ছেন না আব্বু? সেই খেলা। ওটা খেলা ছিল না, বরং খেলা ছিল সেটা যেটা কাশ্মীরে খেলা হয়েছিল। কাশ্মীরে তুমি কোন ফ্লাইটে গিয়েছিলে, সেখানে কোন হোটেলে, কোন রুমে ছিলে তুমি? সিরাজ, জিজ্ঞেস করো তোমার বোনকে, নামটা শুনে কিছু মনে পড়লো কিনা? তোমার জন্য আমি কাশ্মীরেও চলে এসেছি। ব্যাস, এবার তুমি তোমার জারার কাছে পৌঁছো। ওই ছেলেটা, ওই সিরাজকে কিভাবে কিভাবে তুমি প্ররোচিত করেছো সবকিছু জানি আমি, সব খবর আছে। বলে দাও তোমার বোনকে, ওর সামনে শুধু দুটো রাস্তাই আছে। হয় ও নিজের বাকি জীবনটা কাশ্মীরের কোনো জেলে কাটাবে, অথবা আমি যেখানে চাইছি সেখানে শাদি করবে। কি হয়েছে? আজ তোমার আব্বুকে এত সম্মান করতে ইচ্ছে করছে, এত সম্মান করতে ইচ্ছে করছে যে কি বলবো। আজ তোমার আব্বু না আব্বু লাগছিল না, একেবারে শাহরুখ খান লাগছিল। কি টুইস্ট দিয়েছে, রুকসারের একটা ব্যবস্থা করেছে। আমি জানতাম না তুমি আর রুকসার এত ভালো বন্ধু হয়ে গেছো যে তুমি ওর খুশিতে পাগল হয়ে গেলে। হ্যাঁ হ্যাঁ, খুশি হওয়ারই তো কথা। রুকসারের শাদী এত বড় একটা পরিবারে হচ্ছে যে। আমার থেকে ভালো ছেলের সঙ্গে না? কবির, তোমার থেকে ভালো না কেউ নেই। আরে আমি তো তোমাকে জিজ্ঞেস করতেই ভুলে গেছি যে নায়েব কাজী হয়ে শরিয়া বোর্ডে তোমার প্রথম দিন কেমন কাটলো? ভালো কাটলো, কিন্তু দায়িত্ব অনেক বেড়ে গেছে। প্রজেক্টটা নিয়ে কারোর সাথে কথা বললে? অনেকের সঙ্গেই কথা হলো, কিন্তু সম্প্রদায় বা তার শিশুদের জন্য কেউ না, একজনও টাকা দিতে রাজি হলো না। কিন্তু তুমি দেখো, আমি যে কোনোভাবে এই প্রজেক্টটা করবই করব। তোমার উদ্দেশ্য সৎ কবির, আল্লাহ পাক তোমাকে সাহায্য নিশ্চয়ই করবেন। এখন অনেক রাত হয়ে গেছে, এগুলো বন্ধ করো, কিন্তু কাল এই করবে। কাজগুলো- ছাড়ো না, ঘুমিয়ে পড়ো, কাল আবার কাজে যেতে কিন্তু হবে। আমাকে- ঘুমিয়ে পড়ো কবির, ক্লান্ত হয়ে গেছো। যারা ওই ফাইলগুলো বন্ধ করে দিও। থ্যাংক ইউ। তোমার স্বপ্ন আমি পূরণ করব কবির। আমার কাছে মেহেরের 1 কোটি টাকা আছে, সেটা আমি তোমার প্রজেক্টে ব্যবহার করব। এখন অনেক রাত হয়ে গেছে, এগুলো বন্ধ করো, কাল করবে। কাল আবার কাজে যেতে হবে। যারা ওই ফাইলগুলো বন্ধ করে দিও। ভবিষ্যতে তোমার শরিয়া বোর্ডের কাজে আমিও সাহায্য করব। মিয়া বিবি দুজন একসাথে বাড়ি থেকে বেরোবো। যারা যারা ওঠো। শরিয়া বোর্ডের মেম্বাররা কোথায় গেলেন? বাড়ি গেছেন। মানে শরিয়া বোর্ডের মেম্বাররা সবাই বাড়ি গেছে। স্বপ্ন দেখা বন্ধ করো, নামাজের সময় চলে যাবে।
যাও অজু করো। হুম। আজ তুমি শরিয়া বোর্ডের মিটিংয়ে তাড়াতাড়ি যাচ্ছ? আজ আমি একলা যাচ্ছি না, আমার সঙ্গে তুমিও যাচ্ছ।